ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফি। এই দোয়াটা বাংলাদেশের মাহফিলে বেশি কে পাঠ করতেন জানেন? জোরে বলেন। ভয় পান কেন? জোরে বলেন। আছে না নাই? আবার আল্লাহ কবুল করলে আবার ময়দানে আসবে ইনশাআল্লাহ। উনি বেশি বলতেন এই দোয়াটা। কেন জানেন? এর অনেক ফজিলত, এর মর্যাদা অনেক বেশি এই দোয়াটা। নামাজের মধ্যে একজন সাহাবী এই অ্যাডিশনাল কিছু ওয়ার্ড উচ্চারণ করলেন। নামাজ শেষে আমার নবী জিজ্ঞেস করলেন, নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ কে উচ্চারণ করেছো? সাহাবী ভয়ে ভয়ে বললেন, হুজুর আমি করেছি। সাহাবায়ে কেরাম সব সময় চেষ্টা করতেন সব সময় সত্য কথা বলার জন্য, আর আমরা চেষ্টা করি সব সময় সত্যকে দূরে রাখার জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পাঠাবেন, আমার নবীর সাহাবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় কেউ আসবেন রব্বুল আলামিন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাহাবায়ে কেরাম নবী আপনার সাহাবায়ে কেরাম আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কার্যক্রমে সন্তুষ্ট আছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ আমি বলেছি। আমার নবী বললেন, তুমি জানো না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যেটা শুনি তুমি সেটা শুনতে পাও না। তুমি যদি নামাজের মধ্যে অতিরিক্ত শব্দগুলি বলতেছিলে, আল্লাহ রহমতের ফেরেশতারা চেষ্টা করেছিল কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে। এই দোয়াটাই মাওলানা সাইদি সাহেব বেশি বেশি পাঠ করতেন। এই দোয়ার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। এই জন্য প্রশংসা দায়ী করব কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে নিজের প্রশংসা দিয়ে রব্বুল আলামিন শুরু করেছেন। সবাই বলি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রশংসা তো তার জন্য যিনি আকাশ এবং জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক তিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার প্রশংসা। আল্লাহ পাক যত জায়গায় কোরআনে বলেছেন সব জায়গায় রবের নাম আছে না নাই? জোরে বলেন। আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবের নাম ব্যবহার করেছেন। আমাদের রব কি? আমরা কাকে ভয় করি? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রব্বুল আলামিন রব দিয়ে শুরু করেছেন। আপনি যখন জীবনে পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছেন, আপনি কি বলবেন? গুনাহ করতে করতে আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, তাও হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ মুমিন ব্যক্তির হতাশা বলতে কোনো কারণ নাই, হতাশা তাকে ঘিরে রাখতে পারে না। এমন অবস্থায় আপনি কি বলবেন? সেই ভাষাটাও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, যেই ভাষাটা আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বাক্যগুলি শিখিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমরা সবাই বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি আমার নফসের উপরে, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি আমার উপরে দয়া না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসির শুরুতেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো রব নাই। তিনি আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, শাশ্বত চিরজীবিত, আল্লাহর কোনো মৃত্যু। রব্বুল আলামিন আবার যখন আমরা হিদায়াত পেয়ে গেছি, যে কোনো মুহূর্তে আপনি হিদায়াত থেকে চ্যুত হয়ে যেতে পারেন। হিদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কেউ আপনাকে হিদায়াত দিতে পারেন না।
আপনি যদি হেদায়েতের কথাও বলেন সেখানে রবের নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আমরা বলছি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আমাদের অন্তরকে, আমাদের আত্মাকে, আমাদের নফসকে তুমি বাঁকা করে দিও না হেদায়েত দেওয়ার পর, কারণ তুমি হলো হেদায়েত দাতা। আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। আবার যখন আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য কল্যাণকর কোন জিনিস চাইবেন, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। পীরের কাছে চাইলে তিনি পীর দিতে পারেন না। পীরের মালিককে পীর দিতে পারবেন না। মুরিদ দেওয়ার ক্ষমতা নাই, পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাকে কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে, যত ভালো কিছু আছে সব আমাকে দান করো, আর পরকালের যত ভালো কিছু আছে সব আমাকে তুমি দান করে দাও। আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আমাকে রক্ষা করো। রক্ষা করার মালিক কে? এই জন্য আল্লাহুম্মা আজিরনা মিনা, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কার কাছে? আবার আপনি যদি রব্বুল আলামিনের কাছে জ্ঞান চাইলেন, সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম আছে রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। আবার আপনি রবের কাছে চাইলেন, আপনার পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গিয়েছে, এখানেও রবের নাম। আল্লাহ পাক বলছেন আপনার পিতামাতা যখন মারা যাবে, এখানে রব্বুল আলামিন রবের নাম বলছেন। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার পিতামাতা জিন্দেগীর तमाम জীবনে যতগুলো গুনাহ করেছে সব গুনাহ maaf করে দাও। যেমন ছোটবেলায় একে অপরের প্রতি রহম করে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকেও তুমি এরকম দয়া করো। সব ভাষা শিখিয়েছেন কে? আবার যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনি শুধু একাই নামাজ সিঙ্গেল পড়বেন, আপনার ফ্যামিলি পড়বে না, তা হতে পারে না। আপনি একজন মুসলমান, ইউ শুড পারফর্ম সালাত এভরি টাইমস এভরি ডে। এই নির্দেশটা কে দিয়েছেন? সেখানে আপনি দোয়া করছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার ফ্যামিলিকে তুমি নামাজি বানায় দাও, কারণ নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে। আবার যখন নিজের অন্তরকে আপনি জ্ঞানের জন্য চাইবেন, আপনি কথা বলতে পারেন না, আপনি কথা বলতে গেলেই ভাষা জ্ঞান সবকিছু আপনার আগলিয়ে যাচ্ছে, তোতলা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না। সেখানেও রবকে ডেকে বলছেন রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখানে আল্লাহর নাম আছে না নাই? প্রত্যেকটি জায়গায় এবার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ রব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন আমাদের রবকে। জোরে বলেন আল্লাহর নাম বললে কোনো জেল জুলুমের কোনো ভয় আছে? আমরা সবাই মুসলমান, কথা ঠিক কিনা? এমন মুসলমান হয়েছি যে মুসলমানিত্বের কোনো দাম নাই, কারণ যার সালাত নাই সেই মুসলমান বলে আল্লাহর খাতায় কোনো নাম নাই। আপনি গরু খাওয়ার মুসলমান, আপনি আইডি কার্ডের মুসলমান, সত্যিকারের মুসলমান যদি হতে চান আল্লাহ পাকের শ্রদ্ধা ছাড়া মুসলমান হওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সালাতের জন্য ব্যবস্থা করেছেন। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহার শুরুতে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করি? আল্লাহ ছাড়া। আর কার ইবাদত করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কোনো কিছু কারো কাছে চায় না, কথা ঠিক কিনা? সবাই বলুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোনো কিছু কার কাছে চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাতছানি যত আসুক, সালনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা ঠিক কিনা? আপনাদের খারাপ লাগছে? তাকবীর দেওয়া দরকার, কারণ শয়তানকে দূর করা দরকার আছে না? এই শয়তান এই গ্রামে নাই, এই গ্রামে সব আল্লাহর ওলিরা বসবাস করে। আছে শয়তান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, খিচুড়ি আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভণ্ড আছে যেখানে, লিল্লাহি তাকবীর। শয়তান আছে না ভাগলো? যাও আছে, ভাগার চেষ্টা করছে। কথা ঠিক কিনা? শয়তান সব গ্রামে কম বেশি আছে। আবু জেহেলের উত্তরসূরিরাও, যদি আবু জেহেলের উত্তরসূরিরা না থাকতো তাহলে কোরআনের মাহফিল 144 দ্বারা আসতো না। কথা বলেন? এবার আবু জেহেলের উত্তরসূরি যদি না থাকতো তাহলে বাংলাদেশে টাকলু বলতে পারতো না সংবিধান থেকে আল্লাহর নামটা কেটে দাও। কথা বলে? এই টাকলু যার মাথায় নাই চুল সে হলো সর্বনাশের। ওই টাকলু বলছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। নাউজুবিল্লাহ বাড়ির যা বলেন, বলছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। এই এতবার বুকের বাটায় বাংলাদেশে এই সমস্ত নাস্তিক মুরতাদরা পুলিশ ছাড়া আসুক দেখে কয় মিনিট টিকতে পারে? তার এলাকায় এসে দেখো এত জনপ্রিয়, আজারি সাহেবের সাথে তুলনা করে তার জুতা বহন করার যোগ্যতা তোর নেই। কথা ঠিক কিনা? আজারি সাহেবের আলোচনা লন্ডন হাউস অফ কমন্সে হয়েছে। সেখানে একজন ব্রিটিশ দুইজন বলছে যে বাংলাদেশের এই যে আবু জেহেলের বংশধরেরা, ব্রিটিশ যে ওখানে 6টা মাহফিল করবে, এই আবু জেহেলদের বাংলাদেশে সহ্য হয় না, এই জন্য আবু জেহেলরা লন্ডন পর্যন্ত গেছে। কথা বলেন? এই আবু জেহেলের বংশ লন্ডন পর্যন্ত গিয়েছে। আজারি সাহেবের মাহফিল বন্ধ করছে, তো কি এক জায়গায় খুলবে 10 জায়গায়, এক জায়গায় বন্ধ হবে 10 জায়গায় খুলবে। আজারি সাহেবের জনপ্রিয়তা আগের চাইতে কম না বেশি? জোরে বলো। যদি বলতো যে এই ধীরপুর আলাল আজারি সাহেব আসবে, এতক্ষণ লোক আসতো? আর তো এখানে সাইদি সাহেবের কথা বাদই দিলাম, ঠিক না? তার শিষ্য যদি এখানে আসতো, এই গ্রামে 3-4 দিন আগের থেকে ওভারলোড হয়ে যেত লোকজন। কথা বলেন? এই আকর্ষণটা কিসের? নাকি আমার আপনার? কিসের? কোরআনের। এই জন্য আল্লামা সাইদি বলেছেন লক্ষ লক্ষ মানুষ আমার জন্য আসে, লক্ষ লক্ষ মানুষ কি শুনতে আসে? এই কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত নবীকে মুজিজা দিয়েছেন সব নবীর মুজিজা, নবী যতক্ষণ ছিল মুজিজা ততক্ষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল মুজিজা দান করেছেন, যেই মুজিজা পৃথিবীর কাউকে দান করেন নাই। এমন একটা কিতাব দান করেছেন, আমি নবী চলে যাব কিন্তু কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে এই কোরআনের। এই কিতাবের নাম কি? কোরআন। টাকলু কি বলেছে জানেন? সংবিধান। মনে সংবিধান ওর বাবা। কথা বলে সংবিধানটা কার? এখানে হাত দিলে হাত থাকবে। হাজারী সাহেবের জনপ্রিয়তার সাথে তুলনা করে লাফায়। এগুলি বলে মন্ত্রী, এগুলিকে পাগলা কারণ পাপ নাই পাঠানো উচিত। কথা বলেন পাগল বেহুদ এমনি লাফায় ব্যাঙের মতো। ব্যালেন্স লাফানের কি আছে? লাফানের কি আছে? তুমি জামালপুরে আসো, তোমার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তুমি আসো, তুমি টাকলু আড্ডির মাংস খুঁজে পাওয়া যাবে না। এই বাংলাদেশ অত সহজ না। ইসলামে হাত দিলে তার হাত পুড়ে যাবে, এটা মুখ দিয়ে বন্ধ করা যাবে। এই জন্য ইসলামকে অত সহজে সমাজ থেকে দূরে রাখা যাবে। 90% মুসলমানের দেশে ইসলাম থাকবে না, অন্য কিছু থাকবে। বলেন ইসলাম থাকবে না অন্য কিছু থাকবে? ইসলামের জন্য, কোরআনের জন্য যখন হক প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য আহ্বান করবে, এই ডাকে কারা কারা জীবন দেবে রাজি আছেন? দুই হাত আল্লাহকে উঁচু করে দেখান। এই মামারা চলে আসতে পারে, কথা ঠিক কিনা? মাহফিলটা ভালোভাবে হোক, কথা ঠিক কিনা? এমন কিছু ইনসাইটমেন্ট ডিসকাস আমাদের করা যাবে না, অ্যাঙ্গেলে মারেন ডাইরেক্ট কিছু করা যাবে না, কথা ঠিক কিনা? সমস্যা আছে না নাই? আমাদেরকে ট্যাক্টফুলি কৌশল অবলম্বন করতে হবে। এমন কিছু বলা যাবে না। আমরা তার মুক্তি চাই, কথা ঠিক কিনা? আমরা চাই সে আবার ময়দানে এসে কোরআনের কথা বলুক, কারণ তার মতো এত জনপ্রিয় মুফাসসির বাংলাদেশে খুব কম, তার সাথে তুলনা কারো হয় না। উনি মাহফিল করতে টাকা পয়সা মিটেন না, আর এখন চুক্তি ছাড়া কোনো বক্তা আসে না। কথা বলেন, সে হচ্ছে ডেভোটেড সোল, নিবেদিত প্রাণ ইসলামের জন্য। আর আমরা হলো ইসলাম ধর্ম বিক্রি করে খাচ্ছি। কথা বলেন, আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। এই জন্য ইসলামের আজকে 12টা না 14টা বেজে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের সংসদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তার গোলামি করার জন্য, ফুটবল খেলার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বندگی করার জন্য, অন্য কিছুর জন্য তিনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ আর জিনকে শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্যই বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। এই জন্য আপনারা ফুটবল খেলা দেখেন, মেসির ভক্ত হয়ে যান, আবার ক্রিকেট খেলা দেখেন, বিরাট কোহলির ভক্ত হয়ে যান। দুনিয়ায় যত খেলা আছে, কোন খেলা আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ আরে অসুবিধা নাই, হইলে আমারও। আমি কি খারাপ কোনো কিছু বলছি নাকি? আসলে আমাকে ধরবে, আপনাদের কোনো টেনশন আছে? আপনাদের কোনো টেনশন, আমি এমন কিছু বলি না। পুলিশ আসবে, 4টা ডাল ভাত খাবে, চলে যাবে নাকি? অন্য কোনো কিছু বলা হয়েছে? আর যদি একান্ত সমস্যা থাকে আমাকে নিয়ে যাবে, এই টেনশন নিয়ে কারো কিছু করার নেই। আমি বলবো কাউকে ধরেন না কমিটির, আমাকে নিয়ে যান, আমি যাব। এই জন্য এখানে আমরা অন্য কোনো কিছু বলি নাই, আমরা কোরআনের কথা বলছি। আমরা কোনো সরকার পতনের কোনো কথা এখানে বলি নাই, যার কারণে আমাদের কোনো টেনশন। আমরা কিসের কথা বলছি? রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, বندگی করার জন্য। এই জন্য ইসলামের জন্য আমাদেরকেও মার খেতে খেতে হবে, কথা ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, শুধু সাহাবায়ে কেরাম মার খান নাই, আকাশ এবং জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, আমার আপনার প্রিয় নবী, যার 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন আমার আপনার নবী।
63 বছর লাইফের মধ্যে কোনো কারো জিনিস আত্মসাৎ করেন নাই, তিনি আমার নবী। 63 বছর লাইফের মধ্যে যার কোনো চারিত্রিক কোনো দুর্বলতা ছিল না। আল্লাহ পাক এমন একজন মহান মানুষকে তিনি আমাদের নেতা বানিয়েছেন, কথা ঠিক কিনা? সেই রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য, বندگی করার জন্য তিনি বানিয়েছেন। ইবাদত করতে হবে আল্লাহর, গোলামিটাও করতে হবে আল্লাহর। আপনি টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে যা কিছু থাকবে সব করব কার জন্য? সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তার গোলামি করতে হবে। এই গোলাম যে কেউ হতে পারবে না। যারা জান্নাতের পথের যাত্রী তারাই জান্নাত নামক ট্রেনের টিকিট পাবে, কথা ঠিক কিনা বলুন? জাহান্নামীরা জান্নাতে যেতে পারবে না, তারা এই সুগ্রাণও পাবে না। জাহান্নাম তাদের স্থান হবে, তারা জাহান্নামেই থাকবে, আর জান্নাতি মানুষগুলো জান্নাতেই যাবে। আমার নবী মানুষকে সফলতার কথা বললেন, ব্যর্থতার কথা বলেন নাই, হতাশার কথা বলেন নাই। পৃথিবীতে যত দার্শনিক আছে, যত মতদর্শ আছে, সব দার্শনিক ফেল। একমাত্র সফল দার্শনিক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আপনার নবী, তিনি মানুষকে সফলতার পথে ডেকেছেন, কল্যাণের পথে ডেকেছেন। যেই পথ অনুসরণ করলে মানুষ জান্নাতি হতে পারবে। আমার নবী মক্কার মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কাবাসীরা, तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আমার নবী ডেকে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী ডাকলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর ইবাদত করো, গোলামি করো। তিনি এটা বললেন না, বললেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ যদি মুক্তি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, মুক্তি পেতে হলে নাজাত যদি পেতে চাও, আর জান্নাতে যদি যেতে চাও, বলো লা ইলাহা। এই দাওয়াতটা মক্কার আশেপাশে ছড়িয়ে গেল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীতে এসেছে, আমি আমার নবীর এই দাওয়াতের জন্য লং টাইম আমি ওয়েট করতেছিলাম, কখন আমার নবী আসবেন। হঠাৎ করে একদিন শোনা গেল মক্কাতে একজন ব্যক্তি এসেছেন, যিনি নাকি নিজেকে দাবি করেন নবী। হযরত আবু যর গফারি, বুখারীতে এসেছে, তিনি বলেন, আমি চিন্তা করলাম সেই নবীকে তো আমি এতদিন ধরে খুঁজতেছি, সেই নবী কোথায়? নবীজি আমার অপেক্ষা করার পর নবীর এই দাওয়াত কর্ণ করে পৌঁছে গেলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিজে প্রথমে আসলাম না, আমার ভাইকে পাঠিয়ে দিলাম, যাও মক্কায় ঘুরে আসো, দেখে আসো যেই মানুষটা নিজেকে নবী দাবি করছেন তার ক্যারেক্টার কেমন, তার চরিত্র কেমন। এমন নবী দুনিয়াতে আসবেন, এমন রাসূল দুনিয়াতে আসবেন, তার চরিত্র, তার সবকিছু দেখার পরে কালেমা। আপনি একজনকে পীর মানতে পারেন, আপনি ওস্তাদ মানতে পারেন, কিন্তু নবী মানা অত সহজ না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাম হলো নবীকে স্বীকার করা, ঠিক কিনা বলুন? হযরত আবু যর গফারি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার ভাইকে পাঠালাম, আমার ভাই মক্কা থেকে ঘুরে আসলেন আর বললেন, ভাই যে আমি দেখেছি যে নবী নিজেকে নবী দাবি করেন, তিনি মানুষকে সৎ কাজের জন্য আদেশ দেন। আমার নবী বললেন, চুরি করো না, জিনা করো না, অপরের সম্পদকে আত্মসাৎ করো না, কোন ধরনের অন্যায় কাজের সঙ্গে তোমরা নিজেদেরকে জড়িয়ে যেও না। আমার নবী মানুষদেরকে বললেন, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাতের ব্যবস্থা করো। যাকাত আল্লাহ পাক যে হুকুম করেছেন যাকাত গুলি দাও, তার মানে ভালো ভালো কাজের জন্য বলেছেন। আমরা হলো ভালো কাজ করার দায়িত্ব, কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। অবশ্যই তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জাতি হলো হযরত আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ জাতি কারা? জোরে বলো। আমরা আমাদের চাইতে উত্তম জাতি পৃথিবীতে আর আছে? এই উত্তম জাতির কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলেছেন, উত্তম জাতির কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় অধর্মীয় কার্যকলাপ থেকে মানুষদেরকে নিষেধ করা। আমার নবী ঠিক তাই বললেন। নবী আমার দাওয়াতের কথা বললেন, সৎ কাজের সুন্দর সুন্দর আদেশ দিতে, অন্যায় এই সব কিছু আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই দেখলেন। তিনি মক্কা থেকে চলে গেলেন গিফার শহরে। যে বলছেন, ভাইজান
মক্কাতে আমি গিয়েছিলাম, মক্কায় দেখে আসলাম যে নবী এসেছেন সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে। এই সব কিছু শোনার পরে বললেন, আমি নিজেকে পরিতৃপ্ত করতে পারলাম না, আমি চলে যাব মক্কা সিটিতে। সেখানে গিয়ে দেখবো সত্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কিভাবে মোটিভেট করেন, কিভাবে তিনি মানুষকে ইনভাইট করেন, কিভাবে মানুষকে তিনি দ্বীনের দাওয়াত দেন, এই সব কিছু আমি দেখবো। তিনি গিফার শহর থেকে পবিত্র হলি সিটি মক্কাতে আসলেন। আসার পরে দেখলেন মক্কার পরিবেশ বড় ভয়াবহ খারাপ। চতুর্দিকে ইসলাম বিরোধী শক্তি, আবু জেহেল, সাইবা, উদ্দাউলিদ এর 14 গোষ্ঠী কাফেরেরা মক্কাতে ঘুরতেছে আর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গে যারা থাকবে তাদেরকে অত্যাচার করে, নির্যাতন করে। এমন নির্যাতনের ভয়, এই কাফেরদের নির্যাতনের ভয় কোন একজন সাহাবী দিনের বেলায় আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন না। এতটা নির্যাতন, এতটা অত্যাচার করা হয়েছিল, কিন্তু দ্বীন ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য একজন সাহাবীকেও দূরে রাখতে পারে নাই। ঠিক কিনা বলুন? অত্যাচার করে ইসলাম থেকে দূরে রাখা যায়? ইসলামের বিরোধিতা যত করবে ইসলামের দাওয়াত তত প্রসার হবে। ঠিক কি? দুনিয়ার কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে না, তাওরাত এবং ইনজিল কিতাবে আপনার আলামতগুলো দেখেছি, সেই দেখে এসেছি। আপনি আপনার হাতে আমাকে ইসলাম কবুল করান। নবীজি বললেন, আবু যর ইসলাম কবুল করতে চাও, তুমি কি জানো ইসলাম কবুল করার কারণে কি শাস্তি হচ্ছে? দেখো না আমার সাহাবীদের দিক তাকায়, ইসলাম করার কারণে, কোরআন মানার কারণে কি শাস্তি না তাদের দেওয়া হচ্ছে। আমার নবী সব বললেন। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যত শাস্তি আমাকে দেওয়া হোক, যত কিছুই করা হবে সব মেনে নিতে রাজি আছি, কিন্তু ইসলাম নামক যে সুন্দর জীবন ব্যবস্থা, আমি এই সব কিছু পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি। নবীজির কাছে ইসলাম কবুল করলেন। আমার নবী বললেন, আবু যর শুন, আপাতত কয়েকটা দিনের জন্য ইসলামকে স্টপ রাখো, কারণ মক্কা নির্যাতন, যে পারসিকিউশন, যে পানিশমেন্ট, যে টর্চার তোমরা দেখছো, সব কিছু খেয়াল করছো। এমন একটা জায়গায় এসেছো, এখানে নির্যাতন চলতেই থাকবে, চুপচাপ থাকো, দিন অবস্থায় ভাবে চলতে থাকো। কিন্তু বিশ্বাস করুন, যাদের ঈমান শক্ত, যাদের ঈমান প্রথম গ্রহণ করার পর তেজদীপ্তিমান যাদের ভিতরে আসে, পৃথিবীর ভয়, কোন রক্ত চক্ষুশূল তারা ভয় পায়। ঈমানের বলে বলিয়ান হয়, কাবাগরের সামনে গিয়ে প্রকাশ্যে চিৎকার করে ঘোষণা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সংবাদ দেওয়ার পর, এই ঘোষণা দেওয়ার পর আবু জাহেলের উত্তরসূরির সঙ্গে সঙ্গে চতুর্দিক ঘিরে নিল। ঘিরে নিয়ে বললেন, তুমি কি জানো হোয়াট উইল বি ইয়ার পানিশমেন্ট? তুমি কি জানো তোমার শাস্তি কি হবে? হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হবে? সব শাস্তি মেনে নিতে রাজি আছি, এই দ্বীন ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে কেউ দূরে রাখতে পারবে না। যখন এই কথা বলেছেন, কাফেররা তার উপরে হামলা শুরু করল। এমন অত্যাচার, এমন নির্যাতন, মারতে মারতে সেন্সলেস করে ফেলে দিল জমিনের উপরে। তিনি জমিনের উপর পড়ে গেলেন। জমিনের উপর পড়ে যাওয়ার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি এসে বলছেন, তোমরা কাকে মারছো? এর বাড়ি তো গিফার শহর, মদিনার দেশ, যখন তোমরা সিরিয়া যাবা, খবরদার এর গায়ে হাত দিও না। যতক্ষণ তাকে মেরেছো, যতক্ষণ তাকে অত্যাচার করেছো, অত্যাচার করা বন্ধ করো। নবী বলেছিলেন, আপাতত কালেমা করো না, কিন্তু ঈমান নামক অগ্নিশিখা যাদের ভিতরে যায় তাদেরকে বন্ধ রাখা যায়। ইসলাম এমন একটি জিনিস, ইসলাম আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় করি। কালেমার প্রথম শর্তই যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান আনবে, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলাম বিরোধী শত্রু, ওরা কখনো কোরআনকে, রাসূলকে, আল্লাহকে, নবীকে, আলেমদেরকে ভালো চোখে দেখবেন। এটাই স্বাভাবিক গতিকথা। ঠিক কিনা বলেন? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তুমি আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। নবীজি বললেন,
যদি তুমি তোমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাকে আমার সঙ্গে হাশর করায় দিবেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা ঠিক কিনা? আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এমন পরাজিত স্মৃতি গলে জাগে, তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রচার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। কত রকম রাজার নীতি প্রচার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা ঠিক কিনা? আমাদের জীবনের চাইতে আমরা আমাদের রাসূলকে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা বলেন? কোরআনের জন্য, ইসলামের জন্য যখন আপনি জীবন দিতে প্রস্তুত হবেন, আপনি যদি ঘরে জ্বরে রোগে আক্রান্ত হয়ে মারা যান, কিয়ামতের দিন আপনি শহীদদের কাতারে উঠবেন। কিন্তু আপনার ইসলামী চিন্তা চেতনা, জিহাদি মুভমেন্ট থাকতে হবে আপনার অন্তরের মধ্যে। অন্তরের খবর জানেন কে? এই অন্তরের খবর পৃথিবীর আর কেউ জানে? কেউ জানে না। যেটা কেউ জানে না সেটা জানেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে রব্বুল আলামিন বানিয়েছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ঈসা ঈমান আনার পরে এত নির্যাতন করলো, এত অত্যাচার করলো, তাও তাকে দিন থেকে সরাতে পারে। আমাদেরকে পৃথিবীর কোন শক্তি ইসলাম থেকে সরাতে পারবে না, কারণ ইসলামের চাইতে শান্তিময় রিলিজন সিস্টেম পৃথিবীতে কোথাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার এই ভূখণ্ডে, বাংলার এই জমিনে কোরআন যে আলো যারা ছড়িয়ে দিয়েছেন, আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। জোরে বলেন। তিনি বুখারী শরীফের সারা জীবন খেদমত করেছেন। আল্লামা বাবু নগরী, নুরুল কাসেমি, আল্লাহ সকলকে মাফ করে দিন। আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদৌসের টুকরায় দান করুন। আমার ভাইয়েরা, এই জন্য আমার নবী আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন, সেটা হলো একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকা না'বুদু, নবী বলেন একমাত্র আপনার ইবাদত করি, আমরা অন্য কার ইবাদত করি। এই কথাটা আমার নবী বললেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমার মা বোনদের জান্নাতে যেতে বেশি কিছু লাগবে না, তাদের জান্নাতে যেতে হলে চারটি কাজ। কয়টি কাজ? মা বোনেরা এসেছেন, পুরুষের চাইতে কোন সংখ্যা কম না বেশি? জোরে বলুন, বেশি। মা বোনদের ব্যাপারে আমার নবী বলেছেন জান্নাতে যেতে হলে চারটি কাজ করতে হবে। ইবাদতের ভিতরে এক নাম্বার হলো সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ বলুন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মুবারকে রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, সতীত্বের হেফাজত করা লাগবে। এই চারটি কাজ করলে আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আমার দেশের মা বোনেরা নামাজ আদায় করবে কি? নামাজ আদায় করার সময় তারা পায় না, কারণ অধিকাংশ জমাই স্টার বাংলা, জি বাংলা নেতারা ব্যস্ত থাকেন। এই জন্য আমার মা বোনেরা বেশি বেশি আমল করতে পারে না। এরপরে তারা
মা বোনেরা নামাজ পড়ে না, নামাজ যদি তারা আদায় করে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। যেই বাড়ির মধ্যে নামাজ মহিলারা আদায় করে আল্লাহ পাক ওই বাড়ির মধ্যে আশাজিন থেকে তিনি রহমত নাজিল করে দেন। ওই বাড়ির মধ্যে সালাত আদায় করুন মায়েরা। জান্নাতে যেতে হলে আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই আমাদের দেশের অনেক ভণ্ড, বিশেষ করে নিয়ামতপুর, রঘুনাথপুর, এই বেড়াবাড়ি, এই দ্বীপপুর, মাসুয়াকান্দি, নিয়ামতপুর, অসংখ্য ভণ্ড আছে না নাই? এমন ভণ্ড যে পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? আমি নিজে দেখছি, আমি নিজে দেখেছি। আমার অসংখ্য মা বোনেরা আছেন যারা ভুল পথে আছেন। আপনারা কেন পীরের পায়ে সেজদা দেন? পীরের পায়ে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ কাউকে দেন? মানুষ হয়ে মানুষকে সেজদা করার পারমিশন আল্লাহ দেন নাই। নবীজি জঙ্গলি উট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মরুভূমির মধ্যে যাচ্ছেন। জঙ্গলি উট এসে রাসূলের পায়ে সেজদা দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলি উট এসে আপনার পায়ে সেজদা দিল, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আপনাকে সেজদা দিয়ে আমরা ধন্য হয়ে যাই। আমার নবী বললেন, মানুষ হয়ে মানুষকে সেজদা করার পারমিশন যদি দিতাম, গোটা পৃথিবীর সমস্ত নারী জাতিদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য সামনে কোন বীরের সামনে সেজদা দেওয়া যাবে না। এই অঞ্চলের মা বোনেরা আছেন, ভালো করে শুনুন, কখনো পীরের পায়ে সেজদা দিবেন না, পীরের কাছে যাবেন না, পীরকে আপনাকে শো করবেন না। এগুলি সব আল্লাহ হারাম করেছেন, সব হারাম করেছেন। কথা ঠিক কিনা বলুন? এরপরে মা বোনেরা, বিশ্ব নবী বলেছেন রমজান মোবারকে রোজা রাখতে হবে। আমাদের দেশের মা বোনেরা অনেকে আছেন হেলথকে ঠিক রাখার জন্য, স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য রোজা রাখে না, সিয়াম পালন করে না। সিয়াম পালন করা আল্লাহ ফরজ করেছেন, প্রত্যেকের উপরে সিয়াম পালন করতেই হবে। জান্নাতে যদি যেতে চাও মা বোনেরা, আপনারা যদি জান্নাতে যেতে চান, সিয়াম পালন করতে সাধনা আপনাদের করতে হবে। আপনাদেরকে রোজা অবশ্যই রাখতে হবে, রোজা রাখতেই হবে। আমার নবী বলেছেন কয়টা? দুইটা গেল। 3 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে স্বামীকে মানবে কি? বাংলাদেশে এত পরিমণি হয়ে গেছে, তারা পুরুষকে মানে, জোরে বলে মানে না, এত পরিমণি হয়ে গেছে। পরিমণির আদর্শ যদি দেখে তার উলুঙ্গ হইতে বেশি দিন সময় লাগবে। এই কয়েকদিন আগে জন্মদিন গেল, নিজের জন্মদিনে নিজে মহিলা হয় লুঙ্গি দিয়ে ডান্স দিছে। নাউজুবিল্লাহ বলে। কত বলে বেহায়া নিলজ্জ হলে এরকম অশ্লীল কাজ করতে পারে। কথা ঠিক কিনা বলুন? আমার মা বোনেরা যদি জান্নাতে যেতে চান, অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। স্বামীকে অবশ্যই আনুগত্য করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন ধৈর্যশীল। মুমিন এবং মুমিনা দুইজনই ধৈর্যশীল হয়, তারা সবকিছু ধৈর্য ধারণ করে, সব একমাত্র আল্লাহর কাছে পাওয়ার জন্য। যারা ইমানদার নারী তারা সবসময় স্বামীকে খুশি করে। আমার নবী বলেছেন, জান্নাতের মেরাজের রাতে আমি গিয়েছি, সাইয়েদনা জিবরিল আমিন আমাকে দেখালেন, হুজুর জাহান্নামের দিকে একটু তাকান। আমি তাকিয়ে জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখলাম অসংখ্য কোটি কোটি নারী জাহান্নামের মধ্যে চিৎকার করছে। সেই নারীগুলি জাহান্নামে, এত নারী, তার কারণ কি? আমার নবী বললেন, সাহাবী তোমরা জানো না, জাহান্নামে যার একমাত্র কারণ হলো স্বামীর আনুগত্য অস্বীকার করা, স্বামীর হুকুম না মানা, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা আছে না নাই? আমার মা বোনেরা, যত সুন্দর ব্যবহার আপনি করেন, মা বোনেরা যদি একটু হঠাৎ অসন্তুষ্ট হয়ে যান, আপনার মতো অকৃতজ্ঞ হয়ে যায়, জ্বর হোক, বরফ হোক, শীত হোক, গরম হোক, যত ধরনের ওয়েদারকে ফেস করে আপনি ইনকাম করে, পরিশ্রম করে আপনার ফ্যামিলিকে চালান, স্ত্রীকে চালান, আপনার সন্তানদেরকে চালান, এত কষ্ট করে একজন পুরুষ তার সংসার চালায়। যে মা বোনেরা স্বামীকে অত্যাচার করে, স্বামী যেটা করে না তার উপর জুলুম করে, এই নারীরা কখনো জান্নাতে যেতে পারে? ও মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে লাভ নাই যদি আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাদেরকে স্বামীর আনুগত্য মানতে হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত হয়ে গেল, স্বামী তার স্ত্রীকে ডাকলো, আসো আমার রুমে একসাথে শয়ন করব। স্ত্রী যে কোনো কারণবশত রাগ করলো, সেই ঘরের মধ্যে প্রবেশ করলো না, আর এক রুমের মধ্যে থাকলো। আমার নবী বলেন গোটা রাত আল্লাহর লানত ওই নারীর উপর পড়ে গেল। এই জন্য মা বোনেরা, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, কোনো লাভ নাই। আপনাকে জান্নাতে যেতে অবশ্যই স্বামীর আনুগত্য মানতে হবে। বিশ্বনবী তিনি সবসময় তার স্ত্রী, বিশ্বনবী মেয়ে সবসময় তার স্বামীকে, হযরত আলীকে খুশি রাখার চেষ্টা করেছিলেন। আমরা মা বোনেরা, আমরা সবসময় চাই নিজের অহংকারকে প্রদর্শন করার জন্য, নিজের ক্ষমতাকে প্রদর্শন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী মারা যায় আর স্বামী বলে আমি তোমার উপরে খুশি আছি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান। এই জন্য মা বোনদেরকে শুনতে হবে, ঘর শান্তি রাখে মা বোনেরা, কথা ঠিক কিনা? বাড়ি যদি অশান্তি থাকে, হাইকোর্টেও যা আপনার শান্তি, যদি বাড়িতে আপনি অশান্তি থাকে, সুপ্রিম কোর্টে আপনার শান্তি নেই। যদি বাড়ি আপনার অশান্তি থাকে, সচিবালয়ে কেউ শান্তি নাই। যদি আপনার বাড়ির মধ্যে অশান্তি থাকে, ঘরের মধ্যে রাজনীতি করেও আপনার শান্তি নেই। যদি আপনার বাড়ি অশান্তি থাকে, ব্যাংকে গিয়েও শান্তি নেই। তালহা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বুখারীতে এসেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে এখনো বাড়িতে এসে পৌঁছান নাই। স্ত্রী দেখলেন স্বামী আসলে আমি কি বলবে, সংবাদ তো তাকে দেওয়া যাবে না। আপনার স্বামী যদি সফরে থাকে, আপনার যদি কোনো বাড়ির বিপদ হয়, ঘোড়া ঢোকার সময় মুহূর্তে তাকে কোনো খারাপ সংবাদ দেওয়া যাবে? এটা হলো নারীদের বৈশিষ্ট্য। আসুন তাকে সুন্দর করে বুঝান, খাওয়ান, গোসল করান, কাপড় দেন, যে একদিন চলে যান সে কনস্ট্যান্ট হয়ে যাক, তারপরে সেই কথাটা উপস্থাপন করেন। কিন্তু সেই মহিলা ছিল অত্যন্ত ভালো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেমন মহিলা ছিলেন? বাড়িতে আসলেন, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তিনি বেশি কান্নাকাটি করলেন না। 3 দিনের উপরে শোক পালন করা মুসলমানের জায়েজ, কথা বলেন না কেন? 3 দিনের উপরে কোন মুসলমানের শোক পালন করা জায়েজ। একজন 200 বছর আগে মারা গেছে, তার জন্য শোক পালন করে, হারাম হারাম হারাম, কথা বলেন। একজনের স্বামী মারা গেছে, ব্ল্যাক ফ্লাগ, কালো কাপড় এখানে ফ্লাই করে ওড়ে, কি করো? শোক দিবস পালন করছি। এই শোক দিবস পালন করা হারাম, কথা বলেন। সহিহ হাদিস বুখারী, এটাই ওলামায়ে কেরাম আছে। আমি তো বাংলাদেশের, আমার তো জ্ঞান নাই। আর আমার সামনে যারা বসে আছে না, বিশাল বিশাল আলেম, তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নই। জান্নাতে যে কথাটা বলছি, 3 দিনের উপরে শোক পালন করা জায়েজ না। আপনি যদি মুসলমান, ইফ ইউ ডিমান্ড ইয়োরসেলফ অ্যাজ এ মুসলিম, যদি আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন, আপনি শোক পালন করতে পারেন। এটা মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম আছে, বুখারীর হাদিস, বিলাপ করা যাবে না, জোরে চিৎকার করা যাবে না। এই যে দেখেন না আপনারা, হাই হোসেন বলে, এই যে আপনার শিয়া সম্প্রদায় হাই হোসেন বলে এরকম মানে চিৎকার করে, বিলাপ করে, এগুলি হারাম, কথা ঠিক না। এগুলি করা যাবে না মুসলমানের, এগুলি মুসলমানের কাজ না। কেউ যদি মারা যায়, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, এই দোয়াটা করতে হবে। যদি আমরা কাউকে ভালোবাসি, সবচেয়ে হৃদয়ের মানুষ, কাছের মানুষ হয়ে থাকি, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, স্ত্রী আগেই কিছু বললেন না, কিচ্ছু বললেন না। স্ত্রী বললেন আপনি কেমন আছেন, সুন্দর করে 2-3 দিন যাওয়ার পর পরিপাটি রাত্রে একটা কথা বললেন, বলো বলে আপনার যদি একটা সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন, আপনি কি বলবেন? বলে আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। এই ছিল স্বামীর আমল, স্ত্রীরও তেমন আমল, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, ছোট্ট শিশুটাও নামাজি হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে যদি তাহাজ্জুদ পড়েন, আপনার স্ত্রীকেও পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম, যে তার স্বামীকে তাহাজ্জুদের জন্য ডাক দেয়। আবার ওই স্বামী
গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম স্বামী সেই বুখারীতে এসেছে কিতাবুস সালাতে, যে তার স্ত্রীকে ডাক দেয়, পানি দিয়ে দেয় এবং তাকে ডাকে, স্ত্রী ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। এই স্বামীর ডাক গোটা আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ডাক। এই জন্য ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। স্বামী বললেন ধৈর্য ধারণ করব। এবার উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার যে ফুটফুটে সন্তান ছিল কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সন্তানের ভালোবাসা পিতার আছে না নাই? এত সুন্দর সন্তান রেখে গিয়েছেন, কত সুন্দর বিউটিফুল বেবি। তিনি যেমন কেমন হয়ে গেলেন, কিন্তু ধৈর্য ধারণ করলেন। মুমিনদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হলো মুমিনের জ্যোতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে হতাশ হওয়া যাবে। বিশ্বনবী ধৈর্য ধারণ করলেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন। মহিলা বললেন আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম জিনিস তিনি আমাদের দান করবেন। কয়েকদিন পরে স্বামী স্ত্রীর অবস্থান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা উত্তম সন্তান দান করলেন। স্ত্রী হয়ে স্বামীকে সান্ত্বনা দিলেন, ধৈর্য দিলেন। আর আমরা হলে নিচেও হাউমাউ করে চিৎকার করতাম, স্বামীকেও আধা পাগল বানিয়ে ফেলতাম। কথা বলেন আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনি যদি জান্নাতে যেতে চান, জীবনটা যদি সুখময় করতে চান, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 বলেছেন, বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে গিয়েছেন। সফরে তিনি চলে গিয়েছেন, বলেছেন ফাতেমা আমার অনুমতি ছাড়া কখনো বাইরের বার বের হবা না। বিশ্বনবী বলেছেন ফাতেমা যেদিন নবীকে সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, মা ফাতেমা বিয়ে করার জন্য কত মানুষ মক্কার পাগল ছিল, কত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা শিল্পপতি সেই জামানার, কত বড় বড় পোয়েট ছিল, কবি ছিল, ফিনান্স যাদের অনেক ছিল। এত ধন সম্পদ সব থাকার পরেও রাসূলের কাছে এসে বলছে আপনার ফাতেমাকে বিয়ে দেন, কারণ ফাতেমার চেয়ে উত্তম পাত্রী আকাশের নিচে জমিনের উপরে কেউ। এত সুন্দর বিউটিফুল করে আল্লাহ তাকে বানিয়েছেন, এত সুন্দর পাত্রী, জান্নাতি সমস্ত নারীদের সর্দারনি হবে। কিন্তু বিশ্বনবী সম্পদ দেখলেন না, বিশ্বনবী ঈমান দেখে, দিন দেখে বিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মেয়েদের বিয়েদের ক্ষেত্রে তা দেখি না। সুদখোর হোক, ঘুষখোর হোক, চোর হোক, বাটপার হোক, লুটতারাজ হোক, ছিনতাইকারী হোক, যদি তার টাকা থাকে অন্য কিছু দেখার প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? আমরা বিয়ে দিই। আপনি অপাত্র কন্যা দান করবেন, আপনি কুকুরের গলায় যদি মুক্তার মালা, কুকুরের গলায় যদি গোল্ড চেইন দেন, ওটা কি কুকুরের গলায় মানায়? হ্যাঁ, আপনার মেয়েকে ঘুষখোর সুদখোরের কাছে দিবেন, কয়েকদিন পর অশান্তি লাগে। আমাদের কাছে হুজুর দোয়া করেন। কি দোয়া করবো ভাইয়া? বলেন আমার মেয়েটা খুব অশান্তিতে আছে। কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? দিয়েছিলাম এক ব্যবসায়ীর সঙ্গে। অবৈধ ব্যবসা। অবৈধ আছে যেখানে আল্লাহর রহমত নেই, সেখানে শান্তি নাই। যে আমরা আলেম ওলামা, দাঁড়িয়ে সামান্য কিছু ইনকাম, কিন্তু কোন আলেমের ঘরে অশান্তি। কোরআন আছে যেখানে শান্তি আছে। কথা ঠিক কিনা বলেন? আমাদের ইনকাম অত্যন্ত কম, কিন্তু আমাদের ঘরে শান্তি আছে না নাই? এই একমাত্র কারণ হলো আমরা কোরআনকে মানি। কথা ঠিক কিনা? হ্যাঁ, বলা লাগবে না, আমি এই যে দেখছি। এই জন্য বিশ্বনবী আমার আপনার নবী নিজের মেয়েকে বললেন ফাতেমা আজকে আলীর ঘরে যাচ্ছ। আলীর তেমন ধন সম্পদ নাই, এই পৃথিবীর কোন ধনাঢ্য মানুষের সঙ্গে বিয়ে দিতে পারলাম না, আমি নিজেও ধনী ছিলাম না। তোমার মা খাদিজা আমাকে দুনিয়ার সব সম্পত্তি রেখে একজন সামান্য মানুষকে বিয়ে করেছিল, আমি তোমাকে সামান্য আলীর হাতে তুলে দিলাম। আলীর হাতে হাত রেখে বললেন আলী আমার ফাতেমা আমার প্রিয় কন্যা, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়, বুখারীর হাদিস। আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দেয়? আল্লাহকে কষ্ট দেয়। এবার বলছেন ও ফাতেমা তুমিও শুনে রাখো, যদি জান্নাতে যেতে চাও স্বামীর আনুগত্যের মাধ্যমে you have to obey, you have to follow all command of your husband.
তোমার স্বামীর যত কমান্ড আছে সব কিছু তোমাকে ফলো করতে হবে। ইউ ক্যান নট ওভারটেক, এগুলো অতিক্রম করতে পারবে না। আর আমরা মেয়ে বিয়ে দিই সামান্য, তুমি যদি কটু কথা হয়ে যায়, শ্বশুর বাড়িতে বললি কাম ব্যাক, বলি কিনা বলে ফেরত আসো। আর বাংলাদেশে অধিকাংশ, এই যে আমার পিছনে বসে আছেন অ্যাডভোকেট শাহিন শাহ ভাই আর কাশেম ভাই, দুইজন আইনজীবী আছেন, জানে কোর্টে নারী শিশু আদালতে এত মামলা। এর মূল কারণ কি তা জানেন? আমাদের সম্মানিত মায়েরা তার মেয়েদেরকে শ্বশুর বাড়িতে কয়েকদিন রাখার পর একটু কম বেশি দেখলে সংসারটা ভেঙে দেয়। কথা বলেন।